আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা। আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করব। তো এখন বাজে সকাল ৮টা। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, সেজন্য কিছু শুকনো মরিচ আর জিরা রোদ দিয়ে নিচ্ছি, যাতে করে শুকিয়ে মচমচে হয়ে যায়। এই পাশে কিছু চালের গুঁড়া রোদ দিয়েছি। এই চালের গুঁড়াটা গতকাল ভাঙিয়ে ফ্রিজে রাখা হয়েছিল। ফ্রিজে রাখার কারণে চালের গুঁড়াটা ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা ভাব সরানোর জন্যই রোদে দিয়েছি, না হলে পিঠাটা বানানোর সময় পিঠার ভিতরে শক্ত হয়ে থাকবে। এখন আমি চাল মেপে নিব। যেহেতু বাসায় অনেক মেহমান, সেজন্য রান্না আগে বসিয়ে দিবে, তাই আমি চালটা মেপে নিচ্ছি। চাল মেপে নিয়েছি। চালগুলো আমি এখন দিয়ে আসবো রান্নাঘরে রান্না করার জন্য। তো চালগুলো দিয়ে আসা হয়ে গেছে। এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। যেহেতু বাসায় অনেক মেহমান, তাই বাসাতে অনেক কাজ, আবার পিঠা বানানো হবে, তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ধানগুলো কিন্তু আতপ চালের জন্য শুকানো হয়েছে। এই ধান থেকে আতপ চাল তৈরি করা হবে। বাকি ধানগুলো বস্তায় রাখা হয়েছে। বস্তায় সব ধানগুলো ঢুকানোর পর বাকি যেগুলো ছিল সেগুলোই বলে রাখা হয়েছে। আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। এখন আমার সেই পছন্দের জায়গায় গিয়ে বসে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার চাচাতো ভাই দুষ্টামি করে কিভাবে সাইকেল চালাচ্ছে। তো মাও পিঠা তৈরি করে ফেলেছে, সাথে গরুর গোশত রান্না করে ফেলেছে।